পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমেন, তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা তারা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো, এ দেশ যদি একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জেলে ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয়, যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। স্মরণ করাই দিচ্ছি, এদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে, এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখ বাদ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না, গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। আর শান্তি যদি আমরা চাই, একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক। তার বাস্তবতা কথা আমি লম্বা করব না। আমি চরমোনা ইউনিয়নে 2003 সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম, এলাকার লোকের অনুরোধে, তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন? হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না, পূজা আশ্রয় করতে দেবে না। কারণ একটা প্রবাদ বাক্য আছে না, চুন খেলে চুন খাওয়ার পরে বুক পুড়ে যায়, দদি দেখলেও ভয় পায়। এইভাবে ইসলামকে
তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অপবাদের মাধ্যমে আজকে চুন খাইয়া মুখ পুড়ে এখন দধি দেখলো ভয় পায়। ইসলাম হলো একটা দধি সম্মূল্য। এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয়। দধি খাইলে কি খারাপ হয়? সেই দধি খাওয়ার পর আর শরীর সতেজ হয়, ভালো হয়। আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই। আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি 2003 সাল। চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানিয়ার খবর নিয়ে দেখেন, সমস্ত হিন্দুরা দল টল বুঝে টুঝে না, একেবারে নির্দ্বিধায় ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে। আপনারা লক্ষ্য করেছেন, এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল, সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির, আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আসছিল। বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ, তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল, আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো, যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, একমাত্র তার নীতি আদর্শ গ্যারান্টি শান্তি ইসলাম। আমি ছাত্রদেরকে বলবো, মাঠ উর্বর, তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো, তাদেরকে এই শান্তির ছায়াতলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও, কাজ করো। হরকতে বরকত আন্দোলন মানে নড়াচড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দে। আল্লাহুম্মা